হ্যালো এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ আবিদ খান। উম, আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রুয়েটে পড়তেছি। আহ, আমি 2023 সালে এইচএসসি পরীক্ষা দিই। তো গতকালকে শুনলাম এইচএসসি রেজাল্ট দিয়েছে। তো এইচএসসি রেজাল্টটা শুনছি যে বেশ ভালো রকম ডাউন হয়েছে। তো আমরা 2023 এইচএসসি দেই। তো হচ্ছে আমাদের বেলায় একটু রেজাল্টটা ফ্ল্যাকচুয়েট হয়েছিল। তো তাও আমি মোটামুটি আর কি আমার ভালোই ছিল, জিপিএ পাচ্ছিল। তো আমি সেটার জন্য বলতেছি না, আমি কোনো আগে বলিনি মোটিভেশনাল স্পিকার বা সামথিং না, আমি একটা স্টোরি শেয়ার করব। তো হয়েছে যে যে স্টোরিটা শেয়ার করবো সেটা আমার বোনের স্টোরি। তো তোমাদের হয়তো অনেকেই কালকে রেজাল্ট খারাপ করছো, তোমাদের মোটিভেশন ডাউন হয়ে গেছে, তোমরা মানে খুব মন খারাপ অবস্থায় আছো। তো আমি তোমাদের একটা স্টোরি শেয়ার করি, আমার বোনের স্টোরি। তো শি হ্যাজ এ সাচ এন ইম্প্যাক্ট অন মাই লাইফ, মানে আমার জীবনে তার অনেক প্রভাব আছে আর কি। আমার বোনের থেকে আমি অনেক কিছু শিখছি। তো আমার বোন 2018 সালে এইচএসসি দেয়। তো এইচএসসি তে তোমরা জানো যে রেজাল্ট অনেক ড্রপ করছিল। আমার বোন খুবই হার্ড ওয়ার্ক পারসন ছিল, খুব হার্ড ওয়ার্ক করে পড়ছিল সে। বাট সামহাউ সে জিপিএ পাস ম্যানেজ করতে পারে নাই। এবং জিপিএ পাস কেন, তার খুব ভালোই খারাপ হয়েছিল, 4.58 পাইছিল সে। কিন্তু যেটা সে ডিজার্ভিং ছিল না, সে অনেক পড়াশোনা করছিল, মানে অনেক পড়াশোনা। তো হয়েছিল যে 4.58 আসছিল। পরে সে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল। তো সে তার তার রেজাল্ট খারাপ হওয়ার পরেও সে ইঞ্জিনিয়ারিং যে তার টার্গেটটা ছিল সেটা সে ছাড়ে নাই, সে একটা নাই পড়ে গেছিল তার থ্রু দ্য প্রসেস, মানে পুরাটা একদম শেষ করছিল। তো হচ্ছে পরে আমি আমার আপুর এটা শেয়ার করি। পরে তার তো অনেক মন ভাঙা, অনেক কান্নাকাটি করছে যে রেজাল্ট খারাপ হয়েছে এই সেই। তো এই সেই রেজাল্ট খারাপ হয়েছে অনেক। তো যাই হোক, কিন্তু তাও সে মোটিভেশন ছাড়ে নাই, সে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে গেছে, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচও ছাড়ে নাই। আমি তোমাদের এই জায়গা থেকে বলবো, যারা উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং এ আসো এবং মনে করো যে তোমার পরিশ্রম, তুমি আপ টু দা মার্ক আছে এবং তুমি পারো জিনিসগুলা, আমি বলবো যে তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে কখনোই আসবা না। হয়তো অনেকেই বলবে যে ভার্সিটিতে শিফট করো বা সামথিং, এটা করবা না। তো আমার বোনের স্টোরিটা শেয়ার করি, সে পুরা হোল দ্য প্রসেস ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল। যাই হোক, রেজাল্ট খারাপ হয়েছে, সে বুয়েটে দিতে পারে নাই পরীক্ষা। আমার আপু কুয়েটে আর চুয়েটে পরীক্ষা দিতে পারছিল, বুটেক্সের পরীক্ষা দিতে পারছিল, ঢাবিতে দিছিল। তো আমার আপুর ম্যাসিভ কামব্যাকটা বলি, অ্যাডমিশনের সময় ঢাবিতে মোটামুটি করছিল, ভালোই করছিল। যাই হোক, তার ঢাবিতে পড়ার ইচ্ছা ছিল না, তার ইঞ্জিনিয়ারিং প্যাশনেটিসে ছিল তার। তো সে 4.58 এইচএসসি তে পায়, আর সে যে কামব্যাকটা দিছিল এই অ্যাডমিশনে, তার বুটেক্সের র্যাঙ্ক ছিল 134 2018 সালে। চুয়েটে ছিল 371তম, আর কুয়েটে সামথিং 2000-এর মতো ছিল। তো আমার বোন হচ্ছে গত বছর চুয়েট থেকে চুয়েট সিএসসি থেকে গ্রাজুয়েট করলো। তো এটাই ছিল পুরো হোল স্টোরি। যে তোমরা যারা হয়তো দেখা গেছে যে রেজাল্ট খারাপ করছো বা মনে হইতেছে যে আমার দ্বারা কিছু হবে না, আমার জীবন শেষ, বা হচ্ছে এরকম, তোমরা একদম মোটিভেশন হারাবা না, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখবা। আর হচ্ছে যে রেজাল্ট একটু খারাপ হইতে পারে, ভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট দেখবা একটু কমাইছে, কিন্তু নিজের পরিশ্রম কমাবা না। আর হচ্ছে করবা না, যারা মনে করো যে তোমাদের পরিশ্রম ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, আর ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে শিফট হবে না। আহ, যাই হোক, এটা স্টোরিটা থেকে হয়তো কিছুটা মোটিভেশন বা হচ্ছে একটু পড়াশোনার অনুপ্রেরণা ব্যাক করছো, এটাই আর কি। আচ্ছা, টাটা। টাটা।